2025কে বিদায় জানিয়ে এলো 2026 সাল। 12টা 1 মিনিটে পৃথিবী জুড়ে নানা আয়োজন থাকলেও দেশে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক থাকায় অভিজাত এলাকা গুলশান এবং 5 তারকা হোটেলগুলোতে চোখে পড়েনি আড়ম্বর কোনো আয়োজন। বর্ষবরণ উপলক্ষে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য সতর্ক ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে কঠোর নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর বেশ কিছু এলাকায় আতশবাজি হয়েছে। জুবাইর প্রধানের রিপোর্ট। ঘড়ির কাঁটা 12টার ঘর অতিক্রম করার পরও নীরব ছিল রাজধানীর গুলশান এলাকা। নতুন বছরকে বরণ করতে বিগত বছরগুলোর মতো আকাশে ছিল না আলোর ঝলকানি কিংবা ফানুসের ছড়াছড়ি। নতুন বছর যখন কড়া নাড়ল তখন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ জুড়ে 3 দিনের রাষ্ট্রীয় শোক চলমান। রাজধানী 5 তারকা হোটেলগুলোতেও দেখা যায় শুনশান নীরবতা, নেই উচ্চ শব্দের সঙ্গীত কিংবা উদ্দাম আয়োজন। 31টা যেই পরিমাণ উদযাপন করা হয় সেটা কিন্তু এইবারই প্রথম যে এত কম। 31 নাইট হওয়া সত্ত্বেও এইবারে অন্তত এরকমটা দেখছি না, এইবারে অন্তত থমথম একটা পরিবেশ। এই জায়গাগুলো হয়তো ভেবেছিলাম যে একটু জমজমাট থাকবে, কিন্তু এসে দেখি যে থমথমে, কেননা সব দোকানপাট অফ হয়ে গিয়েছে। শোকের আবহ এবং ডিএমপির বিধিনিষেধের মধ্যেও ঢাকার বেশ কিছু এলাকায় দেখা যায় রঙিন আলোর ঝলকানি, উঠতে দেখা যায় ফানুস ও গ্যাস বেলুন। নিষেধাজ্ঞা না মেনেই চলে বর্ষবরণ উদযাপন। নতুন বছরকে স্বাগত জানাতে পূর্বাচল 300 ফিট এলাকায় মধ্যরাতে জড়ো হয় মানুষ। তখন সেনাবাহিনীর সদস্যরা সরিয়ে দেন উৎসুক জনতাকে। এই বছরই বের হলাম, সবাই মিলে আনন্দ করছি, আতশবাজিও ফুটালাম। 2026 সাল আমাদের লাইফের বেস্ট কিছু আসুক আর সুন্দর থাকুক সবকিছু। বছরের শেষ রাতে বাড়তি নিরাপত্তা ছিল রাজধানী জুড়ে। মোড়ে মোড়ে ব্যারিকেড বলয় স্থাপন করা সহ রাতভর চলে টহল ও তল্লাশি কার্যক্রম। রাস্তাঘাটে কেউ যদি কোনো ধরনের আইন শৃঙ্খলা বিঘ্নকারী কোনো অপরাধ করে তাকে বিন্দুমাত্র আমরা ছাড় দিব না। পটকা এবং আতশবাজি অনেক জায়গা থেকে আমরা উদ্ধার করে এনেছি। আজকেও আমরা কয়েকটা জায়গায় অভিযান করেছি। এরপরেও এটা আসলে পুলিশের পক্ষে একার পক্ষে সকল পটকা আসলে এটা এভাবে উদ্ধার করা সম্ভব না। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানায়, রাষ্ট্রীয় শোকের ভাবগাম্ভীর্য যাতে কোনোভাবে নস্যাৎ না করতে পারে সে ব্যাপারে তৎপর রয়েছে পুলিশের বিভিন্ন শাখা। জুবাইর প্রধান, এনটিভি নিউজ, ঢাকা।